ভোট মানেই শুধু রাজনৈতিক লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল প্রশাসনিক প্রস্তুতি, হাজার হাজার কর্মীর সমন্বয় এবং কঠোর আইনি কাঠামো। আর এই গোটা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ভোটকর্মী নিয়োগ। এই নিয়োগ নিয়েই সম্প্রতি তৈরি হয়েছে বড় আইনি জটিলতা। প্রশ্ন উঠছে, নিজের অধ্যাপকরা কি ভোটের কাজে, বিশেষ করে প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত হতে পারেন? এই প্রশ্ন ঘিরেই রাজ্য রাজনীতির পাশাপাশি প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে জোর চর্চা। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা সামনে আসে। প্রথমে একক বেঞ্চ একটি নির্দেশ দেয়, যেখানে বলা হয় কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করা যাবে না। এই নির্দেশ প্রকাশ্যে আসতেই প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়, কারণ ভোটের ঠিক আগে এই ধরনের নির্দেশ কার্যকর হলে গোটা নির্বাচনী ব্যবস্থায় বিপর্যস্ত হয়ে পড়তে পারত। এই পরিস্থিতিতে বিষয়টি গড়ায় ডিভিশন বেঞ্চে। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্ত তাদের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয়। অর্থাৎ আপাতত অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগের ওপরে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এই সিদ্ধান্তের ফলে নির্বাচন কমিশন স্বস্তি পেয়েছে বলেই মনে করা হচ্ছে। বিতর্কের সূত্রপাত বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চের নির্দেশে। তিনি নির্দেশ দিয়েছেন যে কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না। এই নির্দেশের পেছনে যুক্তি ছিল অধ্যাপকদের মূল কাজ শিক্ষাদান এবং তাদেরকে বাধ্যতামূলকভাবে ভোটের দায়িত্বে নিযুক্ত করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই রায়ের পক্ষেই রাজ্যের মূল নির্বাচনী আধিকারিক অ্যাপিল দায়ের করেছেন, কারণ নির্বাচন কমিশনের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী সরকারি কর্মচারীদের ভোটের কাজে নিয়োগ করা হয় এবং সেই তালিকায় শিক্ষক এবং অধ্যাপকরা থাকেন। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ এদের নির্দেশ জানিয়েছে, নির্বাচন কমিশন যে সমস্ত সরকারি কর্মচারীদের নিযুক্ত করে সংবিধান সম্মত। সাংবিধানিক ক্ষমতায় রয়েছে কমিশনের। ভোটের মাত্র ৩-৪ দিন আগে কমিশনকে নতুন করে কর্মচারী নিয়োগ করা কার্যত অসম্ভব। পরিস্থিতির কথা বিবেচনা করে একক বেঞ্চের নির্দেশ কার্যকর করার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে কলেজের প্রিসাইডিং অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে কাজে লাগানোর ক্ষেত্রে আর কোনো বাধা রইল না নির্বাচন কমিশনের। কিছুদিন আগেই একক বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনকে চরম ভৎসনা করেছিলেন অধ্যাপকদের ভোটের কাজে নিযুক্ত করার ক্ষেত্রে। তিনি বলেছিলেন, বিচারপতিদেরও এইবারে ভোটের কাজে লাগিয়ে দিন, আমরা গিয়ে ভোটের কাজের দায়িত্ব পালন করে, এইভাবেই ভৎসনা করেন তিনি। আমাদের কালিক মানসা রিপোর্টে কি উঠে এলো দেখাবো। কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করা যাবে না, এই মর্মে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে আর কোনো বাধা রইল না, বা তাদেরকে এই নির্বাচনের কাজে লাগাতে নির্বাচন কমিশন পারবে বলেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে এই ধরনের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব প্রত্যেক নাগরিকেরই পালন করতে হয় এবং নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং তাদের অধিকার রয়েছে অধ্যাপক থেকে শুরু করে যে কোনো সরকারি কর্মচারী তাদেরকে এই ধরনের কাজে নিযুক্ত করার। আর পাশাপাশি নির্বাচন একেবারে বলা যায় যে নাকের ডগায়। আমরা জানি যে আগামীকালই প্রথম দফার নির্বাচন, পরে 29 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যদি নতুন করে কর্মী নিযুক্ত করে তাদের ট্রেনিং দিয়ে তারপর তাদের ভোটের কাজে নিযুক্ত করতে হয় নির্বাচন কমিশনকে, তাহলে তারা সমস্যায় পড়ে যাবে এবং সেটা কার্যত অসম্ভব। সেই জন্যে যে সমস্ত অধ্যাপক বা কলেজের শিক্ষকদেরকে নির্বাচনের কাজে নেওয়া হয়েছিল প্রিসাইডিং অফিসার হিসেবে এবং তার জন্যে যাদের ট্রেনিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, তাদের কাজে লাগাতে সুবিধে হবে নির্বাচন কমিশনকে। সেই জন্যেই বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চের নির্দেশ খারিজ করে দিয়েছেন। আমরা জানি যে গত শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও তিনি রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন নির্বাচন কমিশনের ভূমিকার ওপর এবং নির্বাচন কমিশন কি করে
তাদের নিজেদেরই রুল 2010 সালের একটি রুল, সেই রুল লঙ্ঘন করে কলেজের অধ্যাপক এবং শিক্ষকদেরকে ভোটের কাজে নিযুক্ত করেছিল, সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। এবং তিনি বলেছিলেন যে এইবার বিচারপতি আমাদেরকেও ভোটের কাজে নিযুক্ত করুন, আমরাও দায়িত্ব পালন করব, আমরাও ভোটের ডিউটি দেব। এইরকমভাবেই নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন যে কিসের ভিত্তিতে কি এমন আর্জেন্সি রয়েছে, যে কর্মীর কোথায় অভাব রয়েছে যার জন্যে কলেজের অধ্যাপকদেরকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করতে হলো। সেই ধরনের নথি নির্বাচন কমিশন আদালতে পেশ করতে পারেনি বলে খারিজ করে দিয়েছিলেন নির্বাচন কমিশনের যে আর্জি। কিন্তু নির্বাচন কমিশন সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার বেঞ্চে গতকাল দীর্ঘ সময় এই মামলার শুনানি হয়। সেখানে বিচারপতি অধ্যাপকদের উদ্দেশ্যেই পাল্টা প্রশ্ন করেন, এই ধরনের সাংবিধানিক বডির যে ক্ষমতা এবং তারা তাদের যে ক্ষমতার বলে যে কর্মে নিযুক্ত করেছে কর্মচারীদেরকে, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানানোর অধিকার কি কর্মচারীদের রয়েছে? অধ্যাপকদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে অধ্যাপকরা সাধারণত গ্রেড এ কর্মচারী এবং তাদের যে সার্ভিস রুল বুক রয়েছে সেই রুল অনুযায়ী অধ্যাপকদেরকে এই কাজে নিযুক্ত করা যায় না, প্রিজাইডিং অফিসারের কাজে নিযুক্ত করা যায় না। পাশাপাশি কয়েক লক্ষ গ্রুপ ডি কর্মচারী এখনও রয়েছে নির্বাচন কমিশনের হাতে, কয়েক লক্ষ কর্মচারী রয়েছে রিজার্ভে, সেখানে কেন অধ্যাপকদেরকে প্রিজাইডিং অফিসার হিসেবে কাজে নিযুক্ত করা হবে? কিন্তু বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার বেঞ্চ বলেন যে এখন যদি নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত নথি তলব করতে হয় তাহলে মামলা শুনানি করতেই সময় পেরিয়ে যাবে। একেবারে শেষ মুহূর্তে দায়ের হয়েছে এই মামলা, 2-3 দিন হাতে বাকি। এই পরিস্থিতিতে আদালতের পক্ষে এই বিষয়ে এখন যাচাই করা বা এই নিয়ে পর্যালোচনা করা, বিচার করা প্রায় কার্যত অসম্ভব। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বডি এবং তার যেহেতু এই ক্ষমতা রয়েছে, সে সরকারি কর্মচারীদেরকে এই কাজে নিযুক্ত করতে পারে এবং এটি একটি সাংবিধানিক দায়িত্ব বলা যায় নাগরিকের, প্রত্যেক নাগরিককেই এই দায়িত্ব পালন করতে হয়। ফলে কলেজের শিক্ষকদেরকে এই কাজ করার জন্য বলা যায় যে সাংবিধানিক যে দায়িত্ব সেটা কলেজের শিক্ষকদেরও পালন করা উচিত। সেই জন্যেই পাশাপাশি হাতে সময়ও নেই, সেই জন্যেই যে সমস্ত শিক্ষকদেরকে নিযুক্ত করা হয়েছিল তাদের অনেকের ট্রেনিংও সম্পন্ন হয়ে গেছে, অনেকে এই কাজ করতে ইচ্ছুকও বলে জানিয়েছে। যে সংগঠনের পক্ষ থেকে যে সমিতির পক্ষ থেকে মামলা করা হয়েছিল তাদের পক্ষেই অনেকেই জানিয়েছেন যে তারা এই ভোটের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে চান। ফলে সব মিলিয়েই ডিভিশন বেঞ্চ একক বিচারপতির বেঞ্চের রায় বা নির্দেশ খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যে অধ্যাপকদেরকে ভোটের যে প্রিজাইডিং অফিসারের কাজে নিযুক্ত করা যাবে। আপনাদের মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।